ঈদুল আজহা ঘিরে রংপুর অঞ্চলের গরুর হাটগুলোতে বেপরোয়া ইজারাদার সিন্ডিকেট। তাদের কাছে অসহায় ক্রেতা এবং বিক্রেতারা। অতিরিক্ত হাসিল দিতে বাধ্য করা হচ্ছে তাদের। বিশ্লেষকরা বলছেন, এবার শত কোটি টাকা প্রকাশ্যে অবৈধভাবে হাতে নিচ্ছে ইজারাদাররা। এদের দেখার কিংবা নিয়ন্ত্রণের কেউই নেই। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। সেটাই নিচ্ছে, বুঝছেন? সেটা আমাদের হলো ইজারাদারে। এটা আপনি ওই হাউজের কাছ থেকে শুনেন, আপনি হাউজের কাছ থেকে শুনেন। আপনি তো লিখতেছেন ভাই কি গরু কে পালন করবে? এই দৃশ্য রংপুর পীরগাছার পাওটানা গরুর হাটের। রশিদ লেখকরা কত হাসিল নিচ্ছেন তা জানাতেই চাচ্ছেন না। বারবার দোহাই দিচ্ছিলেন ইজারাদারের, পরে স্বীকার করেন অতিরিক্ত অর্থ আদায় করছেন তারা। ক্রেতার কাছ থেকে নিতে 700 আর বেচার থেকে নিতে 300। বিক্রেতার কাছে 300 নিচ্ছি, ক্রেতার কাছে 700। ঈদের হাট হিসেবে হয়তো 100 টাকা 50 টাকা। শুধু এই হাটেই নয়, রংপুর বিভাগের 8 জেলার স্থায়ী এবং অস্থায়ী হাটে ক্রেতার কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করছেন ইজারাদাররা। ইজারাদার সিন্ডিকেটের কাছে অসহায় ক্রেতা বিক্রেতারা। আমি লেখাই দিছি হলে 300, এইটাই আর কি। আর তো খাজনা লাগা নেই আমার। আর যাই কিনছে সে দিছে 700। ঈদ মার্কেটে একটু বাড়তি করছে, খরচাপাতি আছে না, এই জন্য একটু বাড়তি করছে। আমার নেয় হলো 300, যারা খরিদ করে তার মনে হয় 800 না গাইছে এখন ঈদ মার্কেট। অতিরিক্ত হাসিল আদায়ের বিষয়ে ইজারাদার এবং হাটের আইন শৃঙ্খলায় নিয়োজিত সংস্থার কাছে কোনো সদুত্তর নেই। ঈদ উপলক্ষে আমরা 100 টাকা বেশি নিচ্ছি আর কি। তা সেটাও আমাদের যেহেতু নিষেধ আছে, আমরা নিচ্ছি না সেটা। এখন আর আমরা নেই না, প্রশাসন যখন নিষেধ করছে আমরা আর ওইদিকে আর যাইনি। এই বিষয়ে আমাকে কেউ অভিযোগ করে না। আমি এসিলেন্ট স্যার আসছিল এখানে মাঠে, আমাকে বিষয়টা দেখার জন্য বলা হয়েছে। আমি বিষয়টা দেখেছি এবং কেউ এখন পর্যন্ত আমার কাছে কেউ অভিযোগ করেনি। অভিযোগের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানালেন জেলা প্রশাসক। মন্ত্রণালয়ের স্পষ্ট নির্দেশনা আছে, সেই নির্দেশনা বাস্তবায়নের জন্য আজকে থেকেই আমরা কঠোর হয়ে যাচ্ছি। কালকের মধ্যে ইনশাল্লাহ আপনারা সব জায়গায় একদম দেখতে পাবেন, প্রত্যেকটা হাটে দৃশ্যমান জায়গায় এটা দেখা থাকবে। সরকার, মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর।